হ্যালো, ফুডি ফ্লেভার রূপা থেকে আমি রূপা সেনগুপ্ত। আজ বানাবো নোনতা সুজি বা সুজির উপমা। এখানে 1 বাটি সুজি নিয়ে নিয়েছি, অল্প ফুলকপি ছোট ছোট করে কেটে নিয়েছি, আলু, গাজর, একটা পেঁয়াজ, সবগুলোকেই পাতলা পাতলা করে কেটে নিয়েছি। 3টে কাঁচা লঙ্কাকে ছোট ছোট টুকরো করে কেটে, হাফ বাটি কড়াইশুঁটি, 1 ইঞ্চি আদা গ্রেট করে নিয়েছি। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। কড়ায় দিয়ে দিলাম 1 টেবিল চামচ সাদা তেল গরম হতে দেবো। তেল গরম হয়ে গেছে, এখন সুজিগুলো ভেজে নেব। এখানে তেলে যদি সুজিগুলোকে ভাজা হয়, পরে যখন উপমাটা রেডি হয়ে যাবে তখন ঝরঝরে হবে আর খেতেও ভালো লাগে, ওই রকম ঝরঝরে উপমা। সেই জন্যে আগে তেলে সুজিটা একটু ভেজে নিলাম। লাল করে ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি, একটা প্লেটে ঢেলে নিচ্ছি। প্লেটে ঢেলে সাইডে রেখে দিচ্ছি। এদিকে কড়া পরিষ্কার করে নিয়েছি, কড়াই দিয়ে দিলাম আরও 1 টেবিল চামচের মতো সাদা তেল। 1 মুঠো বাদাম ভেজে নেব। বাদাম ভাজার সময় সবসময় মাথায় রাখতে হবে একদম গ্যাসটা কমিয়ে নিতে হবে, না হলে বাদামের উপরটা ভাজা হয়ে যাবে, ভেতরে কাঁচা থেকে যায়। দিয়ে দিচ্ছি অল্প লবণ দিয়ে 2 মিনিট একদম কম আঁচে বাদামগুলো ভেজে নিচ্ছি। 2 মিনিট হয়ে গেছে, বাদামগুলো ভাজা হয়ে গেছে, এখন তেল থেকে তুলে নিচ্ছি। ওই তেলেই ফুলকপিগুলোকে একটু ভেজে নেব। সব সবজি একসাথে ভাজলে ফুলকপিগুলো ভালো করে ভাজা হয় না, সেজন্য আগে ফুলকপিগুলো ভেজে নিচ্ছি। তেলে লবণ আছে, সুতরাং আর লবণ দেব না। লাল করে ভাজা হয়ে গেছে, এখন তেল থেকে তুলে নিচ্ছি। হাফ চামচ ঘি দিয়ে দিলাম, ঘিটা মেল্ট হয়ে গেছে। এখন দিয়ে দিলাম হাফ চামচ সর্ষে আর 3টে শুকনো লঙ্কা, লাল করে ভাজা হয়ে গেছে শুকনো লঙ্কা। এখন দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজগুলোকে নরম করে ভেজে নেব, লাল হতে দেব না। এখন দিয়ে দিচ্ছি কারি পাতা। পেঁয়াজের পরে কারি পাতাটা দিলে কারি পাতাগুলো পুড়ে যায় না। আমি যদি আগে দিতাম কারি পাতাগুলো, ওগুলো পুড়ে যেত। পুড়ে গেলে কারি পাতার টেস্টটা ভালো লাগে না। দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কা আর আদা আর কাঁচা লঙ্কা দিয়ে একটু ভেজে নেব। অল্প ভেজেই দিয়ে দিচ্ছি আলু আর গাজর দিয়ে 1 মিনিটের মতন ভেজে নেব। হাফ চামচেরও কম দিয়ে দিলাম লবণ। ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেব ফুলকপি দিয়ে দিচ্ছি জল। যেই বাটিতে সুজি মেপে দিয়েছিলাম সেই বাটিরই 2 বাটি জল দিচ্ছি। দিয়ে দিলাম কড়াইশুঁটি। লবণ টেস্ট করে নিচ্ছি, লবণ লাগবে। হাফ চামচের কম দিলাম লবণ। 2 মিনিটের মতন ফুটে গেছে, এখন আলুটা সেদ্ধও হয়ে গেছে। এখন দিয়ে দেবো সুজি দেওয়ার সময়ও আঁচ একেবারে লোতে করে নিতে হবে। আঁচ একেবারে লোতে করে সুজিটা দিয়ে দিলাম। সুজি দিয়েই সঙ্গে সঙ্গে নাড়াতে হবে, না হলেই ডেলা পাকিয়ে যাবে। তো সেই জন্য সঙ্গে সঙ্গে নাড়িয়ে নিয়েছি। ফ্লেম লো করে নিলে সুজিটা ভালো সেদ্ধ হবে, নালে সুজিটা শক্ত থেকে যায় আর খেতে ভালো লাগে না। তখন দিয়ে দিচ্ছি বাদামগুলো, দিয়ে এখনও সুজিতে জল আছে, জলটা একেবারে শুকিয়ে নেব।
দেখো একদম কড়ায় জল নেই, আর সুজিটাও একদম ঝরঝরেই হয়েছে। দিয়ে ফেলছি, এক ফোঁটা খুন্তিতে লেগে নেই, এতটাই ঝরঝরে হয়েছে। ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। সার্ভ করে দেখাচ্ছি, কাঁচের বলে সার্ভ করে নিচ্ছি। দেখো হাতাতেও একটুও সুজি লেগেছিল না। ওপর থেকে দিয়ে দিলাম ভেজে রাখা বাদাম। থ্যাংক ইউ।